জিদ্দা নেই, জিদ্দা জাস্ট নেই এই পুরো বিষয়টাতে। তো জিদ্দা স্বইচ্ছায় ছেড়ে দিয়েছেন, নাকি জিদ্দার কে বলাই হলো না? এরকম একটা 24 বছর ধরে একটা লোক ইন্ডাস্ট্রিতে বলা চলে প্রথম দিন এসে রাতারাতি সুপারস্টার হলেন। এতটা ভূমিকা আছে তার ছবির ভিতরে। আজকে আওয়ারা হোক, আজকে সঙ্গী হোক, আজকে শুভদৃষ্টি হোক, আজকে বন্ধন হোক, প্রত্যেকটা ছবিতে তার এত ভূমিকা, প্রডিউসারদের এত পয়সা তুলে দেওয়া, স্যাটেলাইটে এত ভ্যালু, যার যার ইমেজ এত ক্লিন, তাকে আজকে ফেডারেশনে রাখাই হলো না। তাহলে যা পূর্ববর্তী সরকারের আমলে হয়েছিল তাই এখনকার সরকারের আমলেও তাই কাইন্ড অফ হলো। তো জিটিএলসরা রীতিমতো খেপে গেছে। এবার আমি একটা লেখা কম বেশি কপি হয়ে পোস্ট হতে দেখলাম জিতিয়াসদের তরফ থেকে, মেজরিটি জিতিয়াস, আমার সবাই, আমার সকলে রয়েছে, প্রায়ই আমার মানে আমি ফেসবুকে দেখি আর কি তাদেরকে। আমার তাদেরকে ভালো লাগে, কারণ দে আর লয়াল, দে আর লয়াল এবং দে আর সুইট পার্সন। আমি ওটাই মনে করি। কারণ এই ফ্যান বেসের বাওয়াল বা এই যে ঝামেলা, মানে এই দুটো ফ্যান বেসের বাওয়াল, মানে দেব ভার্সেস জিৎ, এটা আমি হাজার চেষ্টা করেও থামাতে পারবো না, ঠিক আছে? কিন্তু আজকে কি জিতিয়ান্সের রাগ হওয়াটা স্বাভাবিক নয়? তুমি আমাকে বলো তো। আজকে জিদ্দার তো হওয়া উচিত ছিল, জায়গাটা তো থাকা উচিত ছিল। বন্ধুরা, তোমরা অবাক হয়ে যাবে, আজকে ভাস্বতীদি পর্যন্ত এইটা লিখছেন। কেন লিখছেন? বা লিখছেন বা আপডেট বলে দিচ্ছেন এটা, যে জিদ্দা নেই, মানে এটা একটা খবর এবং এটা এটা একজন দিচ্ছেনও, মানে এই পয়েন্টে দিচ্ছেন। এই দেখো, 10 ঘন্টা আগে সুমন ব্যানার্জি বলে একজন, তিনি খবরটা করেন। তিনি লেখেন, ফিল্ম ইন্ডাস্ট্রির কমিটিতে জিৎ নেই কেন, জিৎ কী দোষ করলো? শুভেন্দু অধিকারী অফিসিয়াল এবং শ্রমিক ভট্টাচার্য, তাদের দুজনকে হ্যাশট্যাগে রাখা হয়েছে, ট্যাগ করা হয়নি। তো সুমন ব্যানার্জি তিনি এটা লিখেছেন যখন, সেটাতে আবার ভাস্বতীদি দিয়েছেন আপডেট। দেখো তোমরা, এটাকে দিয়ে হ্যাশট্যাগ আপডেট বলে দিয়েছেন। এটা কি সত্যি একটা ইন্ডাস্ট্রি? এটার কোনো ভ্যালুয়েশন আছে? কি বলতে ইচ্ছে করে বলো তো। মানে আমি তো অন্তত সত্যি কথা বলছি, আমার খুব খারাপ লাগছে। কারণ এই মানুষের অবদানটাই আমরা ভুলে গেলাম কেন? আমার কাছে কথা হচ্ছে এটা। নিশ্চয়ই মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবেন, নিশ্চয়ই দেবদা একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, বিচক্ষণ সুপারস্টার, প্রচন্ড বক্স অফিস আছে তার, সবকিছু দিক দিয়ে তিনি থাকবেন, কিন্তু জিদ্দাকে কেন আমরা ভুলে গেলাম? আমার কাছে কথা হচ্ছে এটা। বা আজকে নতুন সরকার এসে জিদ্দাকে কেন কোনো কোনো ফেডারেশনে কোনো জায়গায় রাখলো না? সত্যি কি, আমার কাছে কথা হচ্ছে যে আমরা তো জানি না ভিতরের পয়েন্টটা, না? তো আমরা না এক্স্যাক্টলি বলতেও পারবো না যে রাখলো না। কারণ দেখো, জিদ্দাকে নিজেই থাকতে চাইলেন না, তাহলে ফ্যান্সরা এত খেপে গেল কেন? কারণ ফ্যান্সরা তো আমি সবসময় জানি জিদ্দার সাথে কানেক্টেড। যদি নিজেই থাকতে না চাইতেন তাহলে সেটাকে নিয়ে সেলিব্রেট করতে পারতো মানুষ। তো আজকে জিদ্দা নেই বলে আবার তো জিদ্দার সাথে সেম অন্যায়টা হবে না তো? মানে আমি এটাই জাস্ট বলতে চাইছি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ ডেট নিয়ে আবার অন্যায়, আবার একটা ভুলভাল রিলিজ ডেট, আবার একটা সেম জিনিস, তাহলে আর কি লাভটা হলো ভাই? মানে যা 5 বছর আগেও হতো তাই 5 বছর বাদেও হবে, তাই আরো 5 বছর বাদেও হবে। কারণ জিদ্দা সত্যিই কি বোকা? মানে এই মানুষটাকে সত্যি ওইসবের ঊর্ধ্বে চলে গিয়েছেন? জানি না, ঠিক বুঝতে পারছি না, কিন্তু এটা ঠিক হলো না। একটা যোগ্য মানুষকে সম্মান দেওয়া উচিত ছিল, অন্তত সম্মানটা তো দেওয়া উচিত ছিল। যেরকম দেব হিরণ তারা রয়েছেন, আমার মনে হয় জিদ্দাও কিন্তু ততটাই কি বলবো, মানে এই বিষয়টার ভিতরে ততটাই ইনভলভ থাকার যোগ্য। 24 বছর একটা ইন্ডাস্ট্রিতে একজনের কন্ট্রিবিউশন, তাকে কোনো ফেডারেশন এসে নেই, কোনো কোনো নাম এসে নেই ইন্ডাস্ট্রির, এটা ঠিক। আমি বাদই দিলাম যে এখান থেকে জিদ্দা আখের গুছিয়ে নিয়ে যাবেন, কিন্তু এটা ঠিক হলো না। আমি এই মানুষটার জন্য আমি চিরকালই বলেছি জিদ্দার সাথে কোনোদিনই ঠিক হয়নি, আজও দেখলাম সেম জিনিসটাই হলো। তো এটা নিয়ে বলো, তোমরা বলো যে কি হচ্ছে, তাই না? কি বা হলো? এটা ঠিক হলো না। এবং এটার ফলপ্রসূ কি হবে? আবার একটা ভুলভাল রিলিজ ডেট, আবার একটা ভুলভাল প্রমোশন, আবার সিনেমাটা না চলা, বা আবার একটা লোকে ট্রোল করা যে কিছুই হচ্ছে না, কিছু হচ্ছে না। ভাই, পাওয়ারটাও নেই এই লোকটার হাতে, কিছুই নেই এই লোকটার হাতে। এবং মানুষকে জানাতে হবে। জিদ্দার কাছে আমি একটাই জিনিস অনুরোধ করব, সব কিছু ঊর্ধ্বে চলে গিয়ে এবার জিদ্দা প্রমোশন সলিড করুক, মানুষকে জানাক। ডেফিনেটলি একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত জিদ্দার। ভাল লাগছে না ব্যাপারটা দেখতে। কারণ এই মানুষটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে, যখন ইন্ডাস্ট্রি মরতে বসেছিল, তখন এই ইন্ডাস্ট্রিকে চেঙ্গিস দিয়েছে, এই ইন্ডাস্ট্রিকে রাবণ দিয়েছে। এটা মানতে হবে। সেই সময় তুমি বলছো বটে যে কটা লোকই বা দেখতে গিয়েছে, কি করতে গিয়েছে, এইসব কথা যদি আমরা তুলি এখন, তাহলে আমি ভাই বলবো যে আমাদের চ্যানেলগুলো খুলে দেখে নাও যে কিছু মানুষকে কি লেভেলে তুলেছে, জাস্ট এরকম ধরে রেখেছে কিভাবে। তো এই মানুষটা বটবৃক্ষ ভাই, যে গাছ ছায়া দেয় সেই গাছকেই তোমরা কেটে যাচ্ছ শুধু।
তা কেন এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাববে? কালকে তো এই মানুষটা বলতেই পারে, দূর ভাই আমার অনেক কিছু হয়েছে টলিউডে, অনেক সম্মান পেয়ে নিয়েছি টলিউডে ভাই, চলো আমি বম্বেতে গিয়ে সিনেমা করব। আজকে জিদ্দার যা পয়সা আছে, আজকে জিদ্দার যা প্রতিপত্তি আছে, ওই মানুষটা বম্বেতে আরামসে সিনেমা করতে পারে। কেন মানুষটা করছে না? কেন মানুষটা বাংলায় পড়ে আছে? সে শুধু বাংলাকে ভালোবেসে? আর এই তার প্রতিদান? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপারে